6 বছরের বাচ্চা মেয়েটি কিভাবে মা হলো দেখুন সত্য ঘটনা আল্লাহর কুদরত স্টোরি অফ ইয়ংগেস্ট প্রেগন্যান্সি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ঘটনাটি বিস্তারিত জানতে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে এমন একটি ঘটনার কথা জানাবো যেটা গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। সবচেয়ে অল্প বয়সে মা হয়েছে এমন একটি মেয়ের বয়স কত হতে পারে ভাবতে গেলে সেটা বড়জোর 9-10 বছরে গিয়ে ঠেকবে। স্বাভাবিকভাবে কেউ কি ভাবতে পারে মাত্র 6 বছরের শিশুও সন্তানের জন্ম দিয়েছিল? আবারও ভেবে দেখুন 6 বছরের একটি শিশু কিন্তু কেবলই শিশু থাকে। এ বয়সে মেয়েরা হাফ প্যান্ট পরে মাটির তৈরি খেলনা হাড়ি পাতিল দিয়ে খেলা করে বেড়ায়। ব্যাপারটা অবাক করার মতো হলেও সত্য এই যে মাত্র 6 বছর বয়সেই মা হয়েছিলেন লিনা মেডিনা নামের এক শিশু। জন্মদানের সময় বয়স ছিল 5 বছর 7 মাস, অর্থাৎ প্রায় 6 বছর। জন্ম দেওয়া সন্তানটি ছিল সম্পূর্ণ সুস্থ এবং এমনকি সেই সন্তান 40 বছর পর্যন্ত বেঁচেও ছিল। গর্ভধারণ অবস্থায় বাবা মা তার অস্বাভাবিক পেট দেখে মনে করেছিলেন পেটে বুঝি টিউমার হয়েছে। পরে ডাক্তার জানায় মেয়েটি গর্ভবতী। এমন খবর পেয়ে বাবা মা তো একদমই হতভম্ব হয়ে গিয়েছিল। এমন ঘটনা শুনলে যে কোনো বাবা মায়েরই থ হয়ে যাওয়ার কথা। মেডিনার বয়স যখন 5, তখন তার বাবা মা পেটের অস্বাভাবিক আচরণ খেয়াল করেন। বন্ধুরা, এখনও যারা ভিডিওটিতে লাইক দেননি, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পেটের আকার ধীরে ধীরে বেড়ে যাওয়াতে তাকে নিয়ে এলেন হাসপাতালে। বাবা মায়ের ধারণা ছিল পেটের টিউমার হয়ে থাকবে, হয়তো টিউমারের কারণে পেট ফুলে আছে। কিন্তু হাসপাতালের ডাক্তারগণেরা জানায় সে 7 মাসের গর্ভবতী। এমন কেস দেখে ডাক্তার নিজেও কিছুটা অবাক হন। নিজের হাতে পরীক্ষা করে দেখার পরেও মনে হচ্ছে কেমন যেন একটা অনিশ্চয়তা রয়ে গেল। বন্ধুরা, এখনও যারা ভিডিওটিতে লাইক দেননি, আপনি যদি সত্যিকারের মুসলিম হন তাহলে এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিজের হাতে পরীক্ষা করে দেখার পরেও ডাক্তারের মনে হচ্ছে কেমন যেন একটা অনিশ্চয়তা রয়ে গেল। এত ছোট বাচ্চার মা হবার ঘটনায় অবাক হবারই কথা। নিশ্চিত হবার জন্য তিনি আরও একজন বিশেষজ্ঞের নিকট মেডিনাকে দেখালেন। ওই বিশেষজ্ঞ তখনকার সময়ে খুবই বিখ্যাত ছিলেন। তিনিও একই কথা জানালেন, মেয়েটি গর্ভবতী। মুখরোচক এই খবর নিয়ে ওই সময়কার কয়েকটি সংবাদপত্রের খবর বেরোয়। এরকম খবরের চাহিদা থাকে পত্রিকার জন্য ভালো রসদ। তারা যে এটা ফলাও করে প্রকাশ করবে তার ব্যতিক্রম কি, তাকে নিয়ে মোটামুটি হইচই অবস্থা হয়ে যায়। 1939 সালের 14 মে মেডিনা সিজারিয়ান সেকশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। এত অল্প বয়সে সন্তান জন্ম দেবার মতো উপযুক্ত পেলভিস তার ছিল না, থাকার কথাও নয়। সেই কারণেই সিজারিয়ানের আশ্রয় নিতে হয়েছিল। এক গবেষণায় বলা হয় 3 বছর থেকেই তার নিয়মিত ঋতুস্রাব হতো। অন্য আরেক প্রতিবেদনে বলে 2.5 বছর থেকেই তার ঋতুস্রাবের শুরু। এটা কিভাবে সম্ভব? এখানেই শেষ নয়। প্রতিবেদনে বলা হয় 4 বছর বয়স থেকেই তার স্তনের পূর্ণাঙ্গ বিকাশ হতে থাকে। বয়স যখন 5 বছরের মাঝামাঝি তখন তাকে গর্ভবতী মায়ের মতো দেখায়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখতে পায় তার মাঝে মা হবার পূর্ণ যোগ্যতা ও সামর্থ্য আছে। জন্ম দেওয়া পুত্র সন্তানটি সুস্থভাবেই ভূমিষ্ঠ হয়। প্রাথমিক অবস্থায় ভর ছিল 2.5 কেজির উপর, 2.7 কেজি। কিছুদিন পর মেডিনার পরিবার তাকে নিয়ে হাসপাতাল থেকে চলে আসে এবং সিদ্ধান্ত নেয় নবজাতক পুত্র তার মাকে বোন হিসেবে জানবে। 10 বছর পর্যন্ত সন্তান তার মাকে বোন বলেই ডাকত। সুস্থভাবেই বেড়ে ওঠে, কিন্তু 40 বছর বয়সে বোন ম্যারো রোগে আক্রান্ত হয়ে 1979 সালে মৃত্যুবরণ করে। উল্লেখ্য, মা তথা লিনা মেডিনা এখনও বেঁচে আছে। মেডিনা কখনোই তার সন্তানের বাবাকে
তা প্রকাশ করেনি বা করতে পারেনি। হয়তো এমন বয়সে বুঝতেও না মা হতে কি কি যোগ্যতা লাগে, সন্তানের জন্য বাবারই বা ভূমিকা কি। এই সন্তানের পিতাকে তা আজ পর্যন্তও জানা যায়নি, এখনো রহস্যই থেকে গেল। উল্লেখ্য, মেডিনার বাবাকে শিশু যৌন নিপীড়নের অভিযোগে আটক করা হয়েছিল, কিন্তু কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় পরে ছেড়ে দেয়। পরবর্তীতে মেডিনা একটি হাসপাতালে কাজ করে। হাসপাতালের ডাক্তার, যিনি তার সন্তান প্রসব সংক্রান্ত সব কিছু দেখাশোনা করেছিলেন, তার লেখাপড়ার ব্যবস্থা করেছিল, পাশাপাশি মেডিনার সন্তানের লেখাপড়ারও ব্যবস্থা করেন। বর্তমানে মেডিনা তার স্বামীর সাথে বসবাস করছেন। স্বামীর নাম রাউল জোরাডো। কেউ কেউ বলে থাকে এটা একটা গুজব ছাড়া কিছুই নয়, কিন্তু একজন ডাক্তার ওই সময়ে তাকে নিয়ে গবেষণা করে প্রতিবেদন প্রকাশ করে যে এটি কোনো গুজব বা মিথ্যা ঘটনা নয়। তখনকার সময়ে চিকিৎসা বিজ্ঞানে যে যে প্রযুক্তি ছিল মোটামুটি সবই ব্যবহার করা হয়েছিল এই কেসটিতে। এর মাঝে এক্স রে আর বায়োপসিও আছে। ওই সময় তার কিছু ছবি প্রকাশিত হয়েছিল।